একটি জরুরি অপারেশনের তাড়াহুড়োয় এক ডাক্তারকে হসপিটালে ডাকা হয়। সে তড়িৎ গতিতে হাসপাতালে পৌঁছায়। হাসপাতালে ঢুকে সে নিজেকে দ্রুত প্রস্তুত করে নিল সার্জারির জন্য। এরপর সার্জারি ব্লকে গিয়ে দেখলো রোগীর বাবা ওখানে পায়চারি করছে ডাক্তারের অপেক্ষায়। ডাক্তারকে দেখা মাত্র লোকটি চেঁচিয়ে উঠল, আপনার আসতে এত দেরি লাগে? দায়িত্ববোধ বলতে কিছু নেই আপনার? আপনি কি জানেন আমার ছেলের এখানে কতটা শোচনীয় অবস্থা? ডাক্তার ছোট একটি মুচকি হেসে বলল, আমি দুঃখিত, আমি হাসপাতালে ছিলাম না, বাড়ি থেকে তাড়াহুড়ো করে এলাম, তাই খানিকটা দেরি হলো। এখন আপনি যদি একটু শান্ত হন আর ধৈর্য ধরেন তবে আমি আমার কাজটা শুরু করতে পারি। লোকটি এবার যেন আরো বেশি রেগে গেল আর ঝাঁঝালো স্বরে বলল, ঠান্ডা হব? আপনার সন্তান যদি এখানে থাকতো, আপনার সন্তান যদি জীবন মৃত্যুর মাঝে দাঁড়িয়ে থাকতো, তবে আপনি কি করতেন? শান্ত হয়ে বসে থাকতেন? ডাক্তার আবার হাসলেন আর বললেন, আমি বলবো পবিত্র গ্রন্থে বলা হয়েছে মাটি থেকেই আমাদের সৃষ্টি আর মাটিতেই মিশে যাব। ডাক্তার কাউকে দীর্ঘ জীবন দান করতে পারে না। আপনি আপনার সন্তানের জন্য প্রার্থনা করতে থাকুন, আমরা সর্বোচ্চ চেষ্টা করব। লোকটি পুনরায় রাগত স্বরে বলল, অন্যকে উপদেশ দেওয়া খুবই সহজ, আপনার এমন পরিস্থিতি হলে বুঝতেন। এরপর ডাক্তার সার্জারি রুমে চলে গেল। 2 ঘন্টার মতো সময় লাগলো। সব শেষে হাসি মুখে ডাক্তার বেরিয়ে এলেন এবং রোগীর বাবার কাছে গিয়ে বললেন, আপনার ছেলের অপারেশন সফল হয়েছে। এরপর উত্তরের অপেক্ষা না করেই ডাক্তার আবার বলে উঠলেন, আপনার কোনো প্রশ্ন থাকলে নার্সকে গিয়ে জিজ্ঞাসা করুন। এই কথা বলে হাসি মুখে সালাম জানিয়ে তিনি চলে গেলেন। এরপর লোকটি নার্সকে বললেন, এই ডাক্তার এত নিষ্ঠুর কেন? তিনি কি আর কিছুক্ষণ এখানে থাকতে পারতেন না? আমি ওনাকে আমার সন্তানের ব্যাপারে আরো কিছু জিজ্ঞেস করতাম। তখন নার্স জানালেন, ডাক্তার সাহেবের ছেলে আজ সকালে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছেন। আপনার ছেলের এরকম অবস্থা শুনে উনি দ্রুত এখানে চলে এসেছেন। এখন আবার চলে গেলেন ওনার ছেলের শেষ কৃতকার্য করতে। একজন মানুষকে কখনো তার বাইরের আচরণ দেখে যাচাই করবেন না, কারণ আপনি কখনোই জানেন না তিনি কিসের মাঝে আছেন। সমালোচনা আর সন্দেহ না জেনে তাই আমাদের করা উচিত নয়। বিপদের মাঝেই ধৈর্যের পরীক্ষা দিতে হয়।